একদম ফার্স্ট টাইম ও আমার চ্যানেলে আসছে। হাজব্যান্ডের জন্য এটা। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আমি সকাল সকাল আজকে রেডি হয়ে গেছি, একটা জায়গায় যাব। আমার হাজব্যান্ডের একটা ছোট্ট কাজ আছে, তো ওকে নিয়েই আমরা বেরোচ্ছি। তো একদম ফার্স্ট টাইম ও আমার চ্যানেলে আসছে, তো চলুন আলাপ করাই। আমার হাজব্যান্ড ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেলে, কিছু বলো। হাই, নমস্কার, প্রণাম। তো রেডি করিয়েছি ওকে, তো গাড়ি এলেই আমরা যাব, বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি একটু পরে। গাড়িতে বসে গেছি এখন, এদিকে মা বসছে, আমরা তিনজনেই যাচ্ছি। আমরা ব্রেকফাস্ট করেছিলাম না, তো একটা জায়গায় গাড়ি পার্কিং করে আমি এখানে ডাবল ধোসা নিয়েছি। হাজব্যান্ড আর আমি খাবো, কারণ ও তো খেতে পারবে না, ওকে খাওয়াতে হবে আমাকে। ডাবল ধোসা তাই নিয়ে নিয়েছি, আর শাশুড়ি মা ওখানে বসেই খেয়ে নিচ্ছেন রেস্টুরেন্টে। তো আমি খেয়ে নিই, তারপরে কথা বলছি। देखो करीब से मिले हैं नसीब से, आएगा पल ये फिर कहाँ। मैं तो तेरे नाल ही रहना जी, हर गम संग तेरे सहना जी। जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। वो नज़्म नज़्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आंखों में जागू रे। मोहब्बत लुटाऊंगा मैं छेड़ के मन का साज साज, फिर गाऊंगा फिर सबके को आज। I feel love when I look into your eyes. I believe if you move out from my side, इन लम्हों का मुझे कब से। আমরা পৌঁছে গেছি মেন মার্কেটে, তো এখানেই আমরা গাড়িটা পার্কিং করে আমরা কাজগুলো সারবো। কাজগুলো কমপ্লিট করতে করতে ঘড়িতে বাজে 1টা থেকে 1:30। তো সোজা আমরা চলে গেছিলাম একটা ধাবায়। ওখানে গিয়ে আমরা সবার জন্য একটা ভেজ থালি অর্ডার করলাম, কারণ
সেদিন সবারই আমরা নিরামিষ খাবো, তো ওই জন্য সবার জন্য ভেজ থালি আমি অর্ডার দিয়ে দিলাম। মা আর ড্রাইভার ভাই এখানে বসেই খেয়ে নেবে, তো আমি নিয়ে চলে এলাম আমার লাঞ্চের থালিটা, আর আমার হাজব্যান্ডের জন্যও নিয়ে চলে এলাম। তো ওখানে গাড়ির ভেতর ওকে বসিয়ে রেখেছিলাম, তো ওখানে গিয়ে ওকে খাইয়ে দেব। আমাদের ভেজ থালিতে দিয়েছিল আতপ চালের ভাত, আর দিয়েছিল ডাল ফ্রাই, আর দিয়েছিল পনিরের একটা তরকারি, আলু মাখা দিয়েছিল, আর ছিল সাদা তিলের পাঁপড় আর আচার। লাঞ্চ করে নিয়ে আমরা সবাই সোজা বাড়ির দিকে রওনা দিলাম। আমার হাজব্যান্ড কন্টিনিউ কোথাও বেশিক্ষণ বসতে পারে না, তাই আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম। আর এখানকার পাহাড়ি পরিবেশ আর রাস্তাঘাট এতটাই সুন্দর, তো আমি যখনই গাড়িতে বসি তখনই কিন্তু আমার ভিডিও করতে ইচ্ছে হয় আর আপনাদের সাথে শেয়ার করতেও ইচ্ছে হয়। তাই আমি পাহাড় পর্বতের ছবি আপনাদের সাথে কিছু তুলে ধরছি, আপনারা ওটা দেখুন, এনজয় করুন। গুড ইভিনিং এভরিওয়ান। তো আপনারা সকালে দেখেছিলেন আমি আমার হাজব্যান্ডকে নিয়ে, ওর ছোট্ট একটা কাজ ছিল, ওকে নিয়ে বেরিয়েছিলাম। তো কাজটা তো আমি কমপ্লিট করে এসেছি, কিন্তু খুব সহজ ছিল না কাজটা, একটু আমাকে সমস্যায় পড়তে হয়েছিল, বাট তাও কমপ্লিট করে এসেছি, কোনো অসুবিধে হয়নি। তারপর ফেরার পরে বাড়িতে এসে যে আর ভিডিও বানাবো সেই শক্তিটা আমার ছিল না, কারণ এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম। তো সবাই এসে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। এই যে আমার চোখ মুখ দেখে বুঝতে পারছেন আমি কতটা ঘুমিয়েছি। তো এই সবে আমি ঘুম থেকে উঠলাম, এখন ঘড়িতে বাজে 5:30। এবার একটু চা খেয়ে ফ্রেশ হতে হবে, তো আমি যাই এবার সবার জন্য একটু চা বানাই, নিজেও খাই, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। হাজব্যান্ডের জন্য এটা, আমার শাশুড়ি বৌমা এটা খাবো। তো এখানে চলছে টিভি, আর আমি বসে গেছি এই যে চা নিয়ে। তো আজকে আমি বানাবো তড়কা রাতে ডিনারের জন্য। কিন্তু কি বলুন তো, তড়কা বানানোর জন্য মুগ ডালটা বেশি পরিমাণে দরকার হয়। তো আমি তো ভেবেছিলাম বাড়িতে রয়েছে, কিন্তু না বুঝে ডালটা ভিজিয়ে দিয়েছিলাম। যাই হোক, ছোলার ডালটা একটু পরিমাণে বেশি হয়ে গেছে, হয়তো খুব একটা তড়কার স্বাদ পাবো না, তাও আমি তড়কার মতো করেই বানিয়ে ফেলবো, যেহেতু আমি ভিজিয়ে দিয়েছি, কিছু করার নেই। আর আজকে তড়কাটা একদম প্রেসার কুকারের মাধ্যমেই বানাবো, ওই আগে থেকে সেদ্ধ করে রাখবো না, ডাইরেক্ট সেদ্ধ করে নেব প্রেসার কুকারে, তাড়াতাড়িও হয়ে যাবে। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে ডালগুলো দিয়ে দিয়েছি, এবার জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেব।
ডালটা সেদ্ধ হতে হতে এদিকে আমি আটাটা মাখিয়ে নেব। এই থালাটা আমি হাজব্যান্ডের জন্য রেডি করেছি, ও খাওয়াতে টাইম লাগবে, তো আমি ওকে খাইয়ে দিই আগে, তারপরে আমরা দুজন বসে খাবো। এখানে চলছে মাস্টার শেফ, আর ওটা দেখতে দেখতেই আমরা ডিনার করছিলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর আমার চ্যানেলের পাশে থাকুন আর দেখতে থাকুন একাকী যোদ্ধা। আর আমি চলে আসবো আবারও একটি নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, গুড নাইট, বাই বাই।